আমরা এই ঘোষণাটা আজকে এখান থেকে দিতে চাই। আমরা জুলাইয়ের যে পথ, আমাদের সেই দীর্ঘ পথ, যে রক্তবয়ী পথ, যে পরিশ্রমের পথ, সেই পথটাকে আমরা আঁকড়ে ধরে জুলাই ঐক্য এবং পুনাপ একসাথে যে আয়োজনগুলো করে যাচ্ছে, এটার ধারাবাহিকতাকে রক্ষা করে আমরা আগামী দিনেও জুলাইকে ধারণ করে জুলাইকে নতুন প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটা নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমরা তরুণেরা, আমরা আজকে যারা উপস্থিত আছি এবং আজকে যারা আমাদের সম্মানিত মেহমানবৃন্দ আছেন, সবাই আমরা ঐক্যবদ্ধ। আগামী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আমাদের মেধা এবং নৈতিকতা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ইনশাআল্লাহ। ওনারা ওই অবসরপ্রাপ্ত আমলারা ভূত অপেক্ষা গতকালও দেখেছেন 87 জনকে দিয়েছেন। আমি এটার বিরুদ্ধে। তারা দীর্ঘদিন চাকরি করেছে এবং ঘুষ দুর্নীতির সাথে অনেকেই জড়িত। তাদের অনেকেই ডিপ্রাইভড হয়েছে, কিন্তু দুর্নীতি ঘুষের সাথে অনেকেই জড়িত ছিল। আমি গতকালকে সৈকত রুজির একটা রিপোর্ট পড়ছিলাম বসে বসে। সৈকত রুজি এখন কানাডায় আছেন, চমৎকার লেখেন, চমৎকার পড়বেন। এই আমলা এবং পুলিশ দিয়ে কিন্তু এই রাষ্ট্র চলবে না। এবং যারা নির্বাচনে আসবেন তারা কিন্তু কোনো মানুষের কোনো উপকারে আসবেন না, জনগণের কোনো উপকার করতে পারবেন না আমি মনে করি। আর যেটা বলছিলাম যে আপনার ওয়াকার সবচেয়ে প্রথম আপনার যে ডিসিশনটা নেওয়া উচিত ছিল, মহাবিপ্লবের পরে ক্যান্টনমেন্টে যেসব 600 কতজন ছিল আওয়ামী লীগের নেতা, যারা লুটপাট করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, জনগণের প্রতি হত্যা করে, তাদেরকে কিভাবে পালিয়ে গেল সেটার জন্য তদন্ত কমিশন করে ইমিডিয়েট 1 মাসের মধ্যে একটা রিপোর্ট দেওয়া উচিত ছিল। সেই রিপোর্ট দেওয়া হয় নাই।